চিরদিন কাহারও সমান নাহি যায়। আবার বলছি, চিরদিন কাহারও সমানও নাহি যায়। দেখুন, মাননীয় বিচারপতির নাম করে কিভাবে কদর্য আক্রমণ করতেন অভিষেক। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এর কোনো পূর্ব উদাহরণ নেই। কেউ কখনো এইভাবে নাম করে করে বিচারপতিদের আক্রমণ করেছে বলে আমাদের অন্তত জানা নেই, আমাদের জ্ঞানে কোনোদিন এই জিনিস দেখিনি। আর আজ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টে নিজের রক্ষা কবচ চাইতে বারবার যেতে হচ্ছে। চিরদিন কারো সমান যায় না, এ ব্যাপারে কারো সন্দেহ থাকার কারণ নেই। ফল তাই। উনি কি বলেছিলেন যে জাহাঙ্গীর বলেছে একটা চুল্লি লাগবে, তো 4 তারিখে ভোটের রেজাল্ট হবে, অনেকে তো হার্ট অ্যাটাক হবে, তো সেই জন্য আমি একটা চুল্লির ব্যবস্থা করবো। উনি রাজ্য সরকারের কেউ কিছু, কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী, উনি চুল্লির ব্যবস্থা কি করে করবেন? তো উনিই তো সমাজ বিরোধী। দেখুন, দ্বিতীয়, তিনি বলছেন যে 4 তারিখে 12টার পর দেখা যাবে কে কত বড় জল্লাদ আর দিল্লির কোন বাপ কাকে রক্ষা করে। শুধু তাই নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যদি বাপের বেটা হন, বুকের পাটা থাকে, তাহলে 4 তারিখ 12টার পর এখানে উপস্থিত থাকবেন। চিন্তা করুন, অধ্যত্তটা চিন্তা করুন। আরামবাগের পরিপ্রেক্ষিতে ডিজে বাজবে, শুধু ডিজে বাজবে না, তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি দয়ালু হতে পারে, কিন্তু স্টিয়ারিং থাকবে আমার হাতে। তাহলে ডিজে বাজিয়ে তিনি কি করবেন? এখন ডিজে কে বাজাচ্ছে, কার বিরুদ্ধে, সেটা প্রশ্ন উঠতে পারে। এরপরে দেখুন, তিনি বলেছেন যে যেদিন মমতা ব্যানার্জির ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেদিন ঘরে ঢুকে মারব। এটা তো একদম পাক্কা ক্রিমিনালের কথা। তো তার একটা যে অভিযোগের তদন্ত হচ্ছে, এরপরে যখন এই ডিজে বাজার কেস, তারপরে এই বাপের বেটা বুকের পাটা থাকার কেস আসবে, যখন ঘরে ঢুকে মারবো তার কেস আসবে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস আসবে। এবং আমাদের সংবিধানের 300 ধারায় বলা আছে যে ভারত সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে সেটা ইউনিয়ন অফ ইন্ডিয়া বলবে। লেখাপড়া জানে না, আইনও জানে না, অথচ বড় নেতা হয়ে গেছে, এরকম ভুল অন্যায় কথা বলছে। তো অনির্বাণ আছেন, উনি বলুন যে আমি যা বলছি সেটা বেঠিক ঠিক। তো তিনি যতগুলো অপরাধ করেছেন তাতে তাকে ভিতরে যেতেই হবে।